আমাকে হ্যাপি বার্থডে হচ্ছে, দেখি আমি ফুদি দে, নানু ফু দেবে, নানু ফু দেবে, ফুদাও ফুদাও। হ্যাপি বার্থডে, আমাকে কেক ছাড়া হ্যাপি বার্থডে হচ্ছে। হ্যাপি বার্থডে আছে। হ্যাঁ, কেক ছাড়া। আমার সুখের দিন তুমি নিয়ে গেছো। তুমি নিয়ে গেছো। আমরা দুই ভাই বোনই জ্বর আমাদের। আমার হ্যাপি বার্থডেরও জ্বর, আমারও জ্বর। এখন কি করি? আমার হ্যাপি বার্থডে একটু হ্যাপি বার্থডে না দিলে হবে না, ডেলি হ্যাপি বার্থডে করতে হয় আমাকে। ওরে আমার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, আমার সোনার বুবু, আমার একটা বুবু। আমার সুখের দিন গুলি তুমি নিয়ে গেছো, আমার সুখের। সকালে নাস্তা রুটি, রুটি হবে। মাখাবা? হ্যাঁ, আমার নানু রুটি খাবে। নানু রুটি খাবে? রুটি খাবে। সকালে নাস্তা কথা আমি রুটি খাবো, তাই খাবো না, মিঠাই খাবো না, মিঠাই খাবে? মিঠাই খাবো না, কোনো কিছু খাবে না? না জ্বর তো, ওর একটা রুটি বানা। তোরা জুস খাবে না, কোনো খাবে না, সেই মালটা খাবে না, অরেঞ্জ খাবে না, তাহলে খাবে কি? আমি তো কোনোটা তাল পাচ্ছি না। তাহলে তোমার সাথে আমি একটু করে দিই। শোনো, একটু সাহায্য করে দিই সকালবেলা। ফুলকো রুটি, রুটি বানাবো, তাই গুঁড়োটা টাইকে নিচ্ছি। এর ভিতরে পোক থাকতে পারে, আমার কোল দিয়ে হ্যাঁ, অনেকদিন থাকলে পোক হয়ে যায়। আমার কাছে দাও, আমি মাথায় দিচ্ছি। না আলহামদুলিল্লাহ কিছু নাই, ভালো আছে? হ্যাঁ ভালো আছে। দাও, এই দিক দাও। আর কি আমি পুরো টিকেটাই দাও খাই, দাও 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 দাও। পুরো টিকে খাতেই যাই। রান্না করতে হবে। তুমি এক কাজ করো, আমরা গ্যারেজ আছি, গ্যারে অনেক কাজ, বুঝছো? মাছ মারবো আজ, মাছ মারবো তা তো। একেবারে নাতনিটা মনে একদম চুপচাপ, আমার খারাপ তো এত লাগে, খারাপ লাগতে এই লাগলো। যে ওয়েদার ভালো না, না, পরিবর্তন হচ্ছে না, ঋতু পরিবর্তন হচ্ছে, প্রত্যেকের হঠাৎ ঠান্ডা, হঠাৎ একটু গরম, এই জায়গাটা আছে ক্ষতির কারণ। সেই তুমি শুনতেছ না? কি মিঠাই খাবো না, মিঠাই খাবো না, শুধু রুটি বানাই দাও। শুধু রুটি দাও, মিঠাই খাবো না। যা কয় তাই শোনো, যে যা কয় শুনতে থাও। মিঠাই খাবে না কি খাবে? না আগের দিন সুজি রান্না করে দিছি না, হ্যাঁ রুটি দিয়ে আর সুজি দিয়ে, হ্যাঁ তাহলে না আজকে মিঠাই খাবো না, হ্যাঁ মানে রিয়ে জ্বালা হয়ে গেছে। হ্যাঁ, আজকে এক সপ্তাহ ভুগতেছে না। ভুগতেছে তো এখন। আমার নাতনি নরম রুটি পছন্দ করে। সকালবেলা নাস্তা করে গেরের দিকে যাব, গেরে কি অবস্থা দেখবো, মাছ মারবো, মাছ আইনে রান্না করব। হালকা পাতলা নাস্তা করে গেরে চলে আসলাম, কয়টা মাছ মারবো, মাছের খাতি দেব, এই মাছ মারি নিয়ে যে বাড়িতে রান্না করব, আপনারা দেখতেই থাকেন। এখানে একটা ঘর বান্ধা আছে, এই খাবার টাবার এখানে রাখতে হয়। এখানে একটা কল পুঁতেছিলাম, রাস্তার মানুষজন যাবে একটু পানি খাবে, সে কল চুরিয়ে নিয়ে কি করে, মাছটা খাতি দেবো।
একটা ছিল তাই দিয়ে দিলাম। আর এখন মাছটা কাটি দেবো, আপনারা দেখেন। দাঁড়া, আয় 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 আয়, চলে আয় আয় আয়। আপনারা তো দেখলেন মাছরে কাটি দিলাম, এখন মাছ মারে বাড়ি চলে যাব, আপনারা দেখতে থাক। ধরা হয়ে গেল, এখন বাড়ি যেয়ে মাছ রান্না করব, আপনারা দেখতে থাকেন। বাড়ি চলে যাচ্ছে। বাড়ি চলে আসলাম, মাছ মারি নিয়ে আসলাম। এখন মাছগুলো দেখো তো পছন্দ হয়েছে না। চিংড়ি মাছ একটা পাইছো? আমরা খেপা নিত মেলা, দেখলাম মাছ কিরাম আছে। এই মাছ খাবা তুমি? হ্যাঁ, এদিকে আসো, আমার কাছে আসো, শুনে যাও। এক মুরগি ঠোঁট একদম সবুজ কালার হয়ে গেছে। দেখি দেখি তোমার ঠোঁট দেখি, দেখি জিবা জিবা দেখি। আমার নান হয়েছে এক বেটারি। ওইলি বাবলি, সব সবুজ হয়ে গেছে। কি চকলেট খাইছো তোমরা? আব্বু এই মাছ কি খাবা? কি দিয়ে খাবা না মাছ না খাবা? আমি এই মাছ দিয়ে বেগুন রান্না করব আর মাছ ভুনা করব। আমি এখন হলুদ মাখাই নিচ্ছি, লবণ দিচ্ছি, চিংড়ি মাছটা পাইলে না নাকি? কয়েক কাপ দিছে? 2 কাপ। বিসমিল্লাহ। এদিকে বেগুনটা কুচি। আমাদের
বেগুনের ভিতরে দুটো আলু দিয়ে দিলাম। চলো এগুলো তো একটু আলু দিলে সবাই ভিতরে মতো লবণ, এই হলুদ ছিল ওতে, তারপরে একটু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভিতরে দুটি আলুও দিয়ে দিছি। পাতলা তরকারির ভিতরে আলু না দিলে ভালো লাগে না। জাল উঠে গেছে। এই রসুন কুচি বাটা, রসুন দিয়ে মরিচ, এই কটা সরিষা বাটা, এই জিরে জিরে বাটা এখন দিয়ে দিলাম। এইভাবে তরকারি স্বাদ আমার কাছে মনে হয় যে এইভাবে আর একটু ভালো হয় স্বাদ। আর ওই মশলা বাজি করে নিলে ওটা এক রকমের রান্না, আর এইটা এক রকমের রান্না। আমার কাছে সবসময় ভালো বলে মনে হয়। এইভাবে রান্না করলে, ইলিশ মাছ রান্না করি, রুই মাছ রান্না করি, এইভাবে বেগুন দিয়ে রান্না করলে সেটা আমার কাছে বেশি ভালো লাগে, টেস্টফুল। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, উঠে দেখি। হ্যাঁ, তরকারিতে জাল এসে গেছে, মাছগুলো দিয়ে দেবো। উঠে দেখি কি হয়েছে, এই তো। আর ঢাকা দিয়ে লাগবে না, এবার একটু ঝোল করলি না। নতুন বিয়ে করে আইছে, আশেপাশে বৌমা, শাশুড়ি কি বলতেছে বৌমা রে, বৌমা কাছে জি আম্মা। তা বৌমা আবার কোনোদিন ভাত কাড়ে তরকারি রান্না করি, লেখাপড়া করেছে। আর নতুন নতুন ওই বেগুন ডুবা পানি দিয়ে, হ্যাঁ, তরকারি তো রান্না করবে না, তা বেগুন ডুবা পানি দিয়ে। তা উনি বুঝাইছে যে বেগুন ডুবা মানে অল্প একটু জল। এখন বৌমাটা কড়াই বলে জাল দিয়ে পানি দিয়ে, এখন যে বেগুন বেচছে তা বেগুন ডোবে না ভাসি। এইবারে তুলি বাদে পড়ে গেছে, কোড়রি উঠলো পানি করতে। তা এরপরে শাশুড়ি কি করতেছিল, আশেপাশে কি করিস আচ্ছা কেন, তা আপনি বললেন যে বেগুন ডুবা পানি দিচ্ছি। তা আমি সেই বেগুন ডুবা পানি দিচ্ছি, পানি তো কোড়ই উঠলোই পড়তেছে। এখন আমি কি করবো তাহলে, আর ভালো মানুষ ভাইয়ে, কোড়ই বেগুন ডুবা পানি মানে অল্প জল দিতে বলেছি, আর তুমি সে বেগুন ডুবা পানি দিয়ে দিছো না বাবু। তাই নতুন নতুন অনেকে বিয়ে করে নিয়ে আসলে এইরকম একটা ঘটনা ঘটে যায়, তার সাথে মস্কারি করে। এখন বাংলাদেশের মেয়ে ছেলেমেয়েরা সবাই রান্না করতে জানে, পুরুষরা জানে না? পুরুষরা জানে, পাশাপাশি এখন সবাই শিখতে, এখানে পুরুষরা বেশি পারে। এখন সবাই বিভিন্ন জায়গায় রান্না বান্না করে, রান্না না করে যাবা করে না। আমাদের যে জ্বর হয়েছে, এখন আমার তো ভালো লাগতেছে না, তারপরও রান্না করতেছি, তোমার একটু সাহায্য করে দিচ্ছি। আচ্ছা, এখন তোমার জ্বর হলো, আমি ভালো আছি, তোমার রান্না করবো কিনা, কারণ না কারণ তো রান্না করতে হবে। এইটা কতজন করবো কম? এখন রান্না সবার শেখা উচিত, সবার পাশে দাঁড়ানো উচিত। সবাই সবাই ছেলে মেয়ে, স্কুল কলেজ, কত কাজ কাম, সবার এভাবে রান্না বান্না করা শেখা উচিত। এই কি সুন্দর তরকারিটা, কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো।
ভুনা করবো, কড়াইতে তেল দিয়ে দিই। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। হ্যাঁ, মাছের একটা সেন্ট আসে, সেই সেন্টটা আসে না, তরকারিতে একটা ঘ্রাণ আসে। তাই পেঁয়াজটা একটু ভালো করে ভাজি করবো। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, আমি এক এক করে মশলা সব দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ বাটা, রসুন বাটা বাটা, আর দারচিনি। পানি দাও, মশলাটা কষাই নেবো। আচ্ছা, হলুদ দিচ্ছি, লবণ, এগুলো রাখি একটু করি, দুজনে মিলেমিশে করি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, হ্যাঁ। পানি দিয়ে জাল জাল উঠে গেছে, মাছ দিয়ে দেবো। এবার একটু ঢাকনাটা উঁচু করে দেখি প্লিজ। কয়টা দিনের পাতার কুচি দিয়ে দেবো, তাহলে মাছের একটা সেন্ট আসবে। চিংড়ি মাছটা তোমার বাগনিকে দিতে হবে। তোমার বাগনি বলছে, নানু গেরাতে চিংড়ি মাছ নিয়ে আসবা, আমি খাবো, অসুস্থ তো, যা মন চাচ্ছে তাই করছে। তো দেখলাম যে এক খাপ দুধে খাপ দিচ্ছি, দুধে খাবে একটা চিংড়ি অফিস নিয়ে আসলাম যে চিংড়ি খাবে যেহেতু। গরম, ভীষণ গরম। রান্নার সময় বলেছিলাম না যে এইভাবে রান্না করলে আসলে ভালো লাগে। এখন কি বল, ভালো কথা বললে খুব ভালো হয়েছে। শুনবেন আপনারা যারা ভিডিও দেখতেছেন, এভাবে আপনারা রান্না করে খাবেন, আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।